গণিতে ভয় আর কখনোই নয়। এসএসসি ম্যাথ সলিউশন এমএস আছে তোমাদের সাথে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তোমাদেরকে আজকে আলোচনা করব সূচকের সূত্রাবলী নিয়ে 4.1 এর। তাহলে শুরু করা যাক। সূচকের সূত্রাবলী নিয়ে আমরা কেন আলোচনা শুরু করলাম? কারণ এই সূচকের সূত্রগুলো দিয়ে অন্যান্য অধ্যায়ে যতগুলো অঙ্ক আছে আমরা সেই অঙ্কগুলোর মধ্যে এই সূচকের সূত্রগুলো প্রয়োগ করে থাকি। সেজন্য যদি আমরা যে অঙ্কগুলোর বেশি প্রয়োজন হয়, যেগুলো আমরা অন্যান্য অধ্যায়ে পাবো এবং যেগুলোর প্রয়োজন হবে, সেজন্য আমরা সূচকের সূত্রাবলী অধ্যায়টা আগেই কমপ্লিট করে ফেলতেছি। সো বুঝতেই পারছো এটা অনেক ইম্পর্টেন্ট। এজন্য আমি সূচকের সূত্রাবলী দিয়ে শুরু করছি। আর সূচকের সূত্রাবলীগুলো তোমাদেরকে তুলে দিচ্ছি, যতগুলো এখানে সূত্র আছে 4.1-এ তোমরা সবগুলো আয়ত্ত করে ফেলবা। কিন্তু কথা হলো, সূত্র তো মুখস্থ করা যায় না, কিন্তু তারপরেও তোমরা ট্রাই করবে। কিন্তু যখন এগুলো অঙ্ক বারবার করতে থাকবে তখন দেখবে যে অটোমেটিক সেই সূত্রগুলো আমাদের মুখস্থ হয়ে গেছে। তো আমি তোমাদের জন্য সেই সূত্রগুলো তুলে দিচ্ছি এবং প্রমাণও দেখাবো তোমাদের। তাহলে সূচকের সূত্রগুলো হলো, দেখো 1 নম্বরে আছে e⁻m ইন্টু e⁻n e⁻m প্লাস n। 2 নম্বরে আছে e⁻m ভাগ e⁻n ইজ ইকুয়াল টু e⁻m মাইনাস n। এটাকে ভেঙে লেখা হয়েছে e⁻m ভাগ n। তো 3 নম্বরে আছে e⁻m হোল পাওয়ার n। সো e⁻m n পাওয়ারগুলোর মধ্যে গুণ হয়ে গেছে। 4 নম্বরে আছে এন রুট, মানে রুটের মাঝখানে যে এন আছে √a, তাহলে 1/n। তাহলে কী হয়ে যাবে 1/n। আর যদি শুধুমাত্র রুট থাকে তাহলে হবে e⁻1/2, মানে হাফ। রুটের ভ্যালু হলো হাফ। 6 নম্বরে আছে e⁻n। কোনো কিছু ভ্যালু যদি -n হয় তাহলে 1/n। আর 7 নম্বরে আছে e⁻0 হলে 1 হয়। 8 নম্বরে আছে এ বি এর হোল পাওয়ার হলো m হলে তাহলে সেটা এর কাছেও যাবে, বি এর কাছেও যাবে। 9 নম্বর এ ভাগ বি এর পাওয়ার যদি এম হয় তাহলে এর কাছেও যাবে, বি এর কাছে, মানে এই 8 আর 9 হলো পাওয়ারগুলো ভাগাভাগি করে দেওয়া। 10 নম্বরে হলো এর পাওয়ার এম সমান এর পাওয়ার যদি এন হয় তাহলে এম সমান এন হবে। আর এর পাওয়ার এম আর বি এর পাওয়ার যদি এম হয়, মানে পাওয়ারগুলো মিল আছে, ভিত্তিগুলোর মিল নেই, তাহলে ভিত্তি হবে সমান। আর 12 নম্বর আছে এ প্লাস এ, মানে দুইটা এ গণনা করে 2a হবে, কিন্তু এখানে এ স্কোয়ার হবে না। 13 নম্বর ক্ষেত্রে হলো এ গুণন এ স্কোয়ার, এক্ষেত্রে আবার 2a লেখা যাবে না। এবার আমরা সূত্রগুলো এক এক করে প্রমাণ করব। 1 নম্বরে যে সূত্রটি ছিল, দেখো e⁻m ইন্টু e⁻n সমান e⁻m প্লাস n, সেটার মাধ্যমে আমরা অঙ্ক করব। দেখো যদি আমরা এ ধরে নিই এবং ওটাকে বি মানে এ ধরি, তাহলে এর পাওয়ার আছে এটা হলো m আর এর পাওয়ার হলো n। তাহলে দেখো ওই সূত্রের সাথে সেম মিলে যায়, e⁻m ইন্টু e⁻n। তাহলে এটাকে আমরা ধরে নিতে পারি দুইটার মধ্যে একটা নিব, মানে এ আর m প্লাস n। তাহলে এই দুইটার মধ্যে আমরা দেখো এখানে আমি নিয়েছি কি, এটা এ নিয়েছি 2/3, এটাকে এ ধরে নিয়েছি এবং এই পাওয়ারটা যোগ ওই পাওয়ারটা, মানে 5 যোগ -5। তো এখানে -5টা মাইনাসে প্লাসে মিলে আমরা জানি কি মাইনাস হয়। তো সো দেখো প্লাস মাইনাসে মাইনাস, অতএব 0, অ্যান্সার হলো 1। তাহলে এখানে পাওয়ার হলো m প্লাস n, এটা এখানে গুরুত্বপূর্ণ, পাওয়ারের যোগ হবে। এখন 2 নম্বরটা প্রমাণ করি। e⁻m ভাগ e⁻n হলে e⁻m মাইনাস n, এটাকেই ভেঙে দুইবার লেখা হয়েছে, কিন্তু এটাকে আমি প্রমাণ করে দিচ্ছি। এখন দেখো e⁻m ভাগ e⁻n হলে পাওয়ারগুলো কি হয়, মাইনাস হয়। পাওয়ারগুলো কি হবে, মাইনাস হয়। দুইটাই যেহেতু একই, দেখো এবার খালি জাস্ট দেখে নাও। আমি একটা অঙ্ক তুলে দিচ্ছি, দেখো 5-এর পাওয়ার 5-এর পাওয়ার কিন্তু 2 আর নিচে হলো 5-এর পাওয়ার 3। এটা দেখো ভিত্তিগুলো মিল আছে। তাহলে ভিত্তি যদি মিল থাকে তাহলে আমরা কি জানি, ভাগ হলে পাওয়ারগুলো মাইনাস হবে। দুইটা পাওয়ারের মধ্যে আমরা একটা পাওয়ার নিলাম এবং 2 ভাগ থাকার কারণে মাইনাস, কি মাইনাস। তাহলে অ্যান্সার দাঁড়ালো কি -1। আর -1 হলে হাফ হয়, মানে 1/5 অ্যান্সার এটাই। তাহলে বুঝতে পারছো এখানে গুরুত্বপূর্ণ জিনিসটা হলো কি, যে পাওয়ারগুলো মাইনাস হবে, কি হবে, মাইনাস হবে। ওকে, এবার 3 নম্বর সূত্রটা প্রমাণ করি। দেখো 3 নম্বরে আছে e⁻m এর পাওয়ার হোল পাওয়ার হলো n, তাহলে ইজ ইকুয়াল টু e⁻m(n), পাওয়ারে পাওয়ারে গুণ হবে m(n), পাওয়ারের পাওয়ারে কী হবে, গুণ হবে। দেখো আমরা এটাকে এখন প্রমাণ করব। তো প্রথমে দেখো এটা একটু জটিল আকারে আছে, কিন্তু এটা আমরা ভেঙলি দেখো সহজ হয়ে যাবে, পাওয়ারের উপর পাওয়ার হবে। আমরা যে এরকে
এক্স ধরি, মানে এটাকে যদি এ ধরি, এক্স পাওয়ার 3 কে যদি আমরা কি ধরি, এ ধরি, আর ওই রুটটা হয়ে যাবে হাফ, তাহলে এর পাওয়ার হলো হাফ, তাহলে 2টা পাওয়ার হয়ে গেল, পাওয়ারের উপর পাওয়ার, আর ওই পাশেটা ওভাবে রাখলাম। তাহলে এখন দেখো পাওয়ারের উপর পাওয়ার হলো, তো পাওয়ারের উপর পাওয়ার হলে আমরা জানি কী হয়, গুণ হয়। তাহলে এই 3টা 1/2 এর সাথে কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে 3টা 1-এর সাথে গুণ হলে 3/2। তাহলে বাকি অংশটার দিকে খেয়াল করো যে বাকিগুলো এখন লসাগু হয়ে যাবে, লসাগু হয়ে অঙ্কটা সেম আমাদের একটা ফলাফল চলে আসবে। এবার 4 আর 5-এর প্রমাণ করি। দেখো 4 নম্বর আর 5 নম্বরের মধ্যে একটু মিল আছে, এ কারণে আমি একসাথে তুলে দিয়েছি। দেখো রুটের মাঝখানে যদি n থাকে তাহলে এই যে এর পাওয়ার, রুটটা কিন্তু এর পাওয়ার, তাহলে এই n থাকার কারণে 1/n, আর এই রুটের শুধুমাত্র হাফ, রুটের কি শুধুমাত্র হাফ, এই যে মিল আছে দেখো এখানে রুট আছে না, তাই দেখো রুটটা হাফ হয়ে গেছে। কিন্তু যদি রুটের জায়গায় আমি n কল্পনা করি, কী করি, n কল্পনা করি, তাহলে দেখো যদি আমি এখানে n দেখাই, তাহলে দেখো এখানে হয়ে যাবে 1/n, বুঝতে পারছো? কিন্তু এখানে n এর জায়গায় আবার যদি আমি 4 দিই, তাহলে এখানে হবে 1/4। তাহলে পার্থক্যটা n আর শুধুমাত্র রুটের মধ্যে পার্থক্য হলো, শুধু রুট হলো হাফ। এখন আমরা 6 এর সাথে প্রমাণ করি। দেখো 6 এর প্রমাণ করতে গেলে দেখো একটা অঙ্ক তুলি আগে, একটা অঙ্ক আমি আগে তুলে দেই, দাঁড়াও। 5 এর পাওয়ার 2, এখন আমি যদি 5 এর পাওয়ার 3, তাহলে দেখো 2টা ভিত্তি আমার এক হয়ে গেল। তো 2টা ভিত্তির মধ্যে যদি আমি একটা ভিত্তি নিই এবং প্রথমটা মাইনাস দ্বিতীয়টা, তাহলে দেখো 2 - 3। এখন দেখো -1 আসে না, 2 থেকে 3 বাদ দিলে, তো কোনো কিছুর পাওয়ার -1 মানে 1/5। তো এখানে ওই 1টাকে n কল্পনা করলে এখানে একটা n থেকে যায়, মানে একটা 1 থাকে। তো 1 থাকা যে না থাকা সেই, এখানে যদি 2 হতো তাহলে আমরা রাখতাম। তো এটাই হলো অ্যান্সার। তার মানে 6 হলো e⁻n এর ভ্যালু হলো 1/ আকারে হবে। কী হবে, 1/ আকারে হবে। এবার আসি আমরা 7 নম্বর প্রমাণে। কোনো কিছুর পাওয়ার যদি কী হয়, 0 হয়, তাহলে সেটা হবে 1। আমি একটা অঙ্ক তুলি, দেখো তোমরা ভালো করে খেয়াল করো। 5 এর পাওয়ার 3 পাওয়ার দিয়েছি 5 ইন্টু 3 পাওয়ার হলো -5। তো 3 পাওয়ার 5 আর এটা 3 পাওয়ার হলো -5, তাহলে দুইটা কী হবে, যোগ হবে, যেহেতু গুণ আছে। এখন দেখো খেয়াল করো, ভালো করে খেয়াল করো, এই দুইটার মধ্যে যোগ করার ফলে -5 হয়েছে। তো মাইনাস মাইনাস কী হয়, 0। তো 0 হলে 1 হয়। তো কোনো কিছুর পাওয়ার 0 হলে 1 হয়। দেখো এখানে 3 পাওয়ার 0 হয়েছে, তো এখানে 1 আসছে। এবার প্রমাণ করব 8 আর 9। তাহলে দেখো দুইটার একটু মিল আছে। 8টা আগে দেখি আমরা। তো 8-এর মধ্যে আমরা দেখব যে কি পাওয়ারগুলো ভাগ করে দেব। দেখো তো 15 উপর আমি কী দিলাম, স্কোয়ার। তো 15কে যদি আমি ভাঙাই, 3 গুণন 5 মানে 15, 3 + 15, 15 স্কোয়ার। তাহলে দুইটার উপরে আমি এইটাকে ভাগ করে দিতে পারবো, কারণ এই সূত্র হলো দুইটাকে ভাগ করে দেওয়া। 3-এর উপর স্কোয়ার গুণন 5-এর উপর স্কোয়ার। তাহলে বুঝতে পারছো, এখানে শুধুমাত্র বন্টন করে দেওয়া, এটাকে হলো বন্টন সূত্র বলা হয়। কী সূত্র, বন্টনের সূত্র। বাকি যে চিহ্ন আছে, গুণ আছে, গুণই থাকবে, কিন্তু মাত্র বন্টন করে দেওয়া হবে। এরপরেরটা দেখো 9 নম্বরে যেটা আছে সেটা ভাগ আকারে আছে, কিন্তু এটাও বন্টনের সূত্র। 5 এবং 3 দিলাম আমি, এরপর দিলাম হলো কি পাওয়ার 2। তাহলে 2টা উপরেও যাবে, নিচেও যাবে, মানে ভাগ করে দেবো শুধুমাত্র। দেখো 5-এর উপরে 2, আবার 3-এর উপরে 2, এটাই হলো আমাদের অ্যান্সার। তো এটাকে যদি বড় করে লেখো তাহলে সমস্যা নেই, কিন্তু মোট কথা হলো এটা বন্টনের সূত্র, ভাগ করে দেওয়া। 10-11 কাছাকাছি মিল আছে, এই জন্য একসাথে লিখেছি। আমরা যদি 10টাকে আগে দেখি, তাহলে দেখো ভিত্তি মিল থাকলে পাওয়ারগুলো কী হয়ে যায়, বসে যায় সমান সমানের পরে। দেখো এখানে আমি একটা অঙ্ক তুলি, 2 এর পাওয়ার x সমান 8 যদি হয়, তাহলে আমি অঙ্কটা যদি করি, তাহলে দেখো 2 এর পাওয়ার x, এবং এখানে যদি আমি এখানে 2 বানাতে পারি, 2 এর পাওয়ার দিলাম 3, তার মানে ভিত্তি দুটো মিলে গেল। ওই যে ভিত্তি যদি মিলে যায় তাহলে পাওয়ার সমান হয়ে যায়। তাহলে কী হয়ে যায়, পাওয়ার সমান হয়ে যায়। তাহলে আমরা ভিত্তিকে সরাই দিয়ে আমরা বলতে পারি x সমান 3, x সমান কি 3। এবার আসি 11 নম্বরে। 11 নম্বরে সেম, শুধুমাত্র পাওয়ারগুলো মিল থাকবে। এবার 12 আর 13 এগুলো সহজ। দেখো a + a 2a, এখানে কিন্তু 2a হবে, মাথায় রাখবা। a + a এগুলো প্লাস থাকলে 2a 3a জয়টা হবে গুণে, ঠিক আমরা তয়টা দেব, ঠিক আছে। আর যদি a গুণন a হয় তাহলে a স্কোয়ার, এক্ষেত্রে কিন্তু 2a লেখা যাবে না। আবার a গুণন a 3টা হলে 3, মানে পাওয়ার 3 হবে। এখানে পাওয়ার কিন্তু কখনোই 3, 2 এগুলো লেখা যাবে না, এইটাই হলো পার্থক্য। কন্ট্যাক্ট করার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার এবং জিমেল আইডি দিয়ে দিলাম। তোমরা যারা চাও যোগাযোগ করতে চাইলে যোগাযোগ করতে পারো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।